আজকে এখানে দুইজনকে আমরা এখানে এনেছি, এইভাবে আমরা আনি না। আমাদের আনার একটা উদ্দেশ্য ছিল যে এই লোকগুলার মুখের কথা আপনারা নিজেদের দিলের কান দিয়ে শুনে যান একবার। নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা জাগ্রত বিবেক। আমাদের বড় আগ্রহ ছিল যে সবাই মিলে আমরা শুনি, আপনারা শুনেছেন, তাদের আকুতি আপনারা জাতির কাছে পৌঁছে দিন। আমরা আবু সাঈদের বাড়িতেও গিয়েছিলাম, সে পরিবারটিকেও দেখার আমাদের সুযোগ হয়েছে। খুবই গরিব একটা পরিবার। এই পরিবারে আর শিক্ষিত আর একটা মানুষ নাই। 11টা ভাই বোনের মধ্যে সেই একমাত্র শিক্ষিত ছিল। তাকে নিয়ে এই পরিবারের অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা ছিল। একটা নিরস্ত্র ছেলে অধিকারের জন্য দাবি করে, আশা করে বুক পেতে দিয়েছিল যে নিশ্চয়ই আমি নিরস্ত্র মানুষ, আমাকে গুলি করবে না। কিন্তু একটা নয়, দুইটা নয়, পরপর 3টা গুলি করে তার জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া হলো। তার কাছে যারা এই অপকর্ম করেছেন তাদের জবাব কি? আমরা জাতি এই অপকর্মের জন্য, যারাই অপকর্ম করুক, আমরা জাতি হিসেবে লজ্জিত এবং ব্যথিত। একটা পরিবর্তন এসেছে, কিন্তু এই পরিবর্তনের পরে আবার যাতে জুলুমবাজরা কেউ ফিরে আসতে না পারে এবং একই অপরাধের পুনরাবৃত্তি না হয়, এই জন্যে মিডিয়াকে বলা হয় ওয়াচ ডগ। আমরা আশা করব সেই দায়িত্বটা আপনারা নিপুণভাবে পালন করবেন। সকল ভয়, ভীতি, সংকোচের ঊর্ধ্বে উঠে আপনারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, এবং আমরাও যেন সাদাকে সাদা বলতে পারি, কালোকে কালো বলতে পারি। আমাদেরকে আপনারা সাহস এবং শক্তি যোগাবেন। আমাদেরও যদি কোনো বাড়াবাড়ি ভুল দেখেন, আমাদেরকে ধরে দিবেন, আমাদেরকেও ছাড়বেন না। কারণ আমাদের ভুলের কারণে জাতির ক্ষতি হোক, এটা আমরা চাই না। আমরা এই দেশকে, দেশের মানুষকে ভালোবাসি, এটাই আমাদের অপরাধ। আমাদের এই ভালোবাসায় কোনো কম্প্রোমাইজ নাই, কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করিনি, যার কারণে পরপর আমাদের 11 জন নেতাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমাদের 450 সহকর্মীকে এই সময়ের মধ্যে এই ঘটনা ছাড়াও, সম্প্রতি ঘটনা ছাড়াও খুন করা হয়েছে। আর এই ঘটনায় কত হয়েছে আল্লাহই ভালো জানেন, এখন আমরা পুরো হিসাব নিয়ে উঠতে পারিনি। তবে এখন আমরা আমাদের কর্মীকে আর কর্মী নয়কে, এইটার ডিফারেন্স আমরা টানতে চাই না। এই আন্দোলন ছিল সামগ্রিক গণবিপ্লব। এখানে যারাই শহীদ হয়েছেন আমরা মনে করি সবাই আমাদের শহীদ। এখানে কোনো দল নাই, মত নাই, ধর্ম নাই, বিভেদ নাই। এরা সবাই ছিল দেশপ্রেমিক সংগ্রামী। আমরা তাদেরকে আল্লাহর দরবারে যেমন দোয়া করি, তেমনি শ্রদ্ধার জায়গা থেকে সেলিউট জানাই। এ শ্রদ্ধা তাদের প্রাপ্য। জাতি হিসাবে এই ঋণ পরিশোধ করার আমরা যেন চেষ্টা করি এবং কৃতজ্ঞ চিত্তে তাদেরকে যেন স্মরণ করি। আমরা এই সরকারের কাছে অনুরোধ জানাবো, এই স্বাধীনতার জন্য যারা, দ্বিতীয় স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছে, তাদেরকে যেন আক্ষরিক অর্থে স্মরণীয় করে রাখার স্থায়ী ব্যবস্থা করা হয়। তাহলে তাদের পরিবার কিছুটা হলেও শান্তি পাবে, আমরাও শান্তি পাবো। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের এখানেই আমরা সমাপ্তি টানব। ন্যায়ের পথে, সত্যের পথে আমরা একে অন্যকে ইনশাল্লাহ সহযোগিতা করব। অসত্যের বিরুদ্ধে লড়াই আমরা সম্মিলিতভাবে করব। আল্লাহ অসত্যের বিরুদ্ধে লড়াইয়ে জনতার বিজয় দান করুন, সেই দোয়া করি, এবং সেই বিজয়টা হোক দীর্ঘস্থায়ী এবং চিরস্থায়ী।